আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। এই লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আমি গরুর দুধ দিয়ে এই লাচ্ছা সেমাইটা রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি রাইস কুকারের মধ্যে দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এই দুধ জাল করে আমি প্রায় 1 লিটারের মতো বানিয়ে নিব। দুধের মধ্যে আমি 1 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়েছি, যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। আমি আজকে গরুর দুধ দিয়ে এই সেমাইটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েও সেমাইটা রান্না করে নিতে পারেন, অথবা গরুর দুধের সাথে কিন্তু একটু গুঁড়া দুধ মিলিয়েও রান্না করে নিতে পারেন। তো আমি সামান্য একটু লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই দেবেন, তবে অতিরিক্ত না, অল্প একটু লবণ দিলেই হয়ে যাবে। চিনির সাথে লবণটা দিলে কিন্তু সেমাই রান্নার টেস্টটা ভালো আসে। এই সেমাইয়ের মধ্যে যারা তেজপাতার ঘ্রাণটা নিতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে দুধের মধ্যে তেজপাতাও দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু তেজপাতা দেইনি, কারণ তেজপাতার ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য। তো এভাবে করে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। চিনি দিয়েছি, চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, সেজন্য দুধ আর একটু ভালো মতো জাল করে নিব। যখন জাল করে নেওয়া হয়ে যাবে তখন আমি এই দারুচিনি আর এলাচটা তুলে ফেলে দিব, কারণ এটা যদি আমি রাখি তাহলে সেমাই যখন খাবো তখন দাঁতের নিচে পড়লে সেমাইয়ের টেস্টটা কিন্তু ভালো লাগবে না। তো আমি এখন দারুচিনি আর এলাচটা তুলে নিচ্ছি, আর এই দুধ একটা পাত্রে উঠিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। এখন আমি এই এলাচ আর দারচিনিটা ফেলে দিচ্ছি। তো একটা পাত্রে আমি দুধ নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আমি প্যাকেটের লাচ্ছা সেমাই রান্না করে নিচ্ছি। আর লাচ্ছা সেমাইটা কিন্তু ভাজা ছিল, আমি আলাদা করে কিন্তু ভেজে নেইনি। অনেকে আছে আলাদা করে লাচ্ছা সেমাই ভেজে তারপর রান্না করে, সেভাবে রান্না করলেও কিন্তু অনেক মজার হয়। তো আজকে আমি ভেজে রান্না করলাম না, আমি দুধের মধ্যে সেমাইগুলো সব দিয়ে দিচ্ছি। যে কোনো সেমাই রান্নার ক্ষেত্রে দুধ যত ঘন হবে সেমাইয়ের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে দুধ ভালো মতো জাল করে নেওয়ার জন্য। তো সম্পূর্ণ সেমাইটুকু আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর গরম দুধের মধ্যে কিন্তু সেমাই দিতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা দ্রুত গলে যাবে, আর গলে গেলে কিন্তু সেমাই খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে দুধ হালকা ঠান্ডা করে তারপরে সেমাইগুলো দিবেন, এতে করে কিন্তু সেমাইটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর একটা সেমাইও কিন্তু গলে যাবে না। তো আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। তো সব সেমাইটা আমি দুধের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই সেমাইয়ের মধ্যে আমি আজকে কোনো কিশমিশ অথবা বাদাম দিলাম না, আপনারা চাইলে কিন্তু কিশমিশ বাদাম দিয়ে দিতে পারেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেমাই রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। এই সেমাইটা কিন্তু আপনারা চাইলে সকালে অথবা বিকেলে যে কোনো সময় রান্না করে খেতে পারেন। রান্না করাটা কিন্তু খুবই সহজ। সেমাইটা কিন্তু আপনারা চাইলে বেশি পরিমাণে রান্না করে ফ্রিজের নর্মাল সাইডে রেখেও খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা লাচ্ছা সেমাই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।